আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আছি নাটোর স্টেশন বাজার এবং সুনামধন্য একটি প্রতিষ্ঠান নাটোর টপ আছে। আঙ্কেলের দোকান প্রায় সময় বসি, তো এখানে আড্ডা দেওয়া হয়। সেই ফাঁকে আপনাদের সাথে কিছু আলোচনা বা মনে কিছু শেয়ারিং করতে চাচ্ছিলাম আর কি। গত শুক্রবারে এক মসজিদে নামাজ পড়লাম। ওখানে ইমাম সাহেব কোরবানি নিয়ে আসা কথা বলছে আর কি, যেহেতু সামনে আগামী 17 তারিখ ইনশাআল্লাহ কোরবানি ঈদ। সেই সুবাদে সবাই কোরবানি নিয়ে ব্যস্ত, কোরবানি পশু কেনাকাটা নিয়ে ব্যস্ত আছে। তো সেই সুবাদে কোরবানির পশুর বাছাইকরণ, কেমন কি পশু কিনা যাবে বা তার সাথে কেমন আচরণ করা লাগবে, বা তার সাথে কাদের সাথে কোরবানি, যেহেতু বাংলাদেশের টেন্ডেন্সি আছে যে কেউ 1 ভাগ 2 ভাগ 7 ভাগ পর্যন্ত দেয়, তো কাদের সাথে ভাগ দিবেন আপনারা? হ্যাঁ, তো সেই মাথামিম বলছে সুদ ঘুষ সাথে জড়িত তাদের সাথে কোরবানি দেওয়া নাজায়েজ। যাদের কোরবানির টাকা সুদ এবং ঘুষের সাথে কোরবানির টাকা জড়িত, সেসব লোকের সাথে কোরবানির ভাগ দেওয়া হারাম বা কোরবানি জায়েজ হবে না। আপনাদের টাকা হালাল, বা 7 ভাগের ভিতর 6 ভাগই টাকা হালাল, মানে একজনের ভাগ টাকা যদি হারাম হয়, তা সবাই টাকাটাই কোরবানিটাই হারাম হবে বা কোরবানি হবে না। সো অবশ্যই এদিক দিয়ে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে কাদের সাথে চলি ফেরি। শুধু কোরবানির বিষয় না, জীবনের সব ক্ষেত্রেই হারাম হালাল বেছে নিতে হবে, বা সৎ লোক বা অসৎ লোকের সাথে চলাফেরা পরিহার করতে হবে। যারা অসৎ লোক বা হারাম সাথে চলতে তাদেরকে পরিহার করতে হবে, শুধু কোরবানির জন্য না। কোরবানির সামনে আসছে, আল্লাহ একটা হুকুম, সেক্ষেত্রে এটা অফিসে উঠছে আর কি। সো আমরা এদিকে খেয়াল রাখবো, যারা অনেক কষ্ট যারা কোরবানি দিবেন তাদের ভাগিদার, এমন ভাগিদার নেবেন না যারা সুদের জড়িত বা ঘুষের সাথে জড়িত। শুধু এটুকুই জাস্ট এই বিষয়ে আলোচনা করলাম আর কি। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।